আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ধর্মীয় বিশ্বাসের একেবারে মূলে গিয়ে প্রভাব ফেলে। খতনা বা সুন্নত নিয়ে যে প্রচলিত ধারণা আমাদের সমাজে শত শত বছর ধরে চলে আসছে, তা কি সত্যিই কোরআনের পবিত্র শিক্ষা, নাকি এটি আসলে মানুষের তৈরি একটি ঐতিহ্য যা হাদিসের মাধ্যমে আমাদের ধর্মীয় জীবনে প্রবেশ করেছে এবং কালক্রমে এতটাই গেঁথে গেছে যে আমরা এটিকে আল্লাহর নির্দেশ বলে মনে করে নিয়েছি। আজকের এই গভীর এবং তথ্যবহুল আলোচনায় আমরা কোরআনের স্বচ্ছ আলোকে দেখব যে খতনা আসলে কোরআনের কোনো সুন্নাহ নয়, বরং এটি একটি মানব নির্মিত সাংস্কৃতিক ঐতিহ্য যা কোরআনের মূল শিক্ষার সাথে সরাসরি সাংঘর্ষিক। কোরআন মাজিদ অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যে মানুষকে সুন্দরতম এবং নিখুঁততম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, কেন আমরা সেই মহান স্রষ্টার নিখুঁত সৃষ্টিকে পরিবর্তন করার প্রয়োজন অনুভব করি? কেন আমরা মনে করি যে আল্লাহর তৈরি করা কোনো অংশ অপ্রয়োজনীয় বা অসম্পূর্ণ? সূরা আত-তিনের ৪র্থ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম এবং সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। এই আয়াতটি শুধুমাত্র একটি তথ্য নয়, বরং এটি আমাদের কাছে একটি স্পষ্ট এবং অকাট্য বার্তা দেয় যে আল্লাহর সৃষ্টি ইতিমধ্যেই পূর্ণাঙ্গ, নিখুঁত এবং অসাধারণ সুন্দর। এখানে অহসানি তাকওয়িম শব্দটির গভীর অর্থ রয়েছে। এর মানে হলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে সুসামঞ্জস্যপূর্ণ গঠন। তাহলে কেন আমরা মনে করি যে এই পূর্ণতায় কোনো পরিবর্তন প্রয়োজন? কেন আমরা ভাবি যে আল্লাহর নিখুঁত ডিজাইনে আমাদের হস্তক্ষেপ করতে হবে? সূরা আল ইনফিতারের ৭ম ও ৮ম আয়াতে আল্লাহ আরও বিস্তারিতভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা আদালাকা ফি আইই সূরাতিন মা শাআ রাক্কাবাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে সুসামঞ্জস্য দান করেছেন। তিনি যে আকৃতিতে চেয়েছেন সেই নিখুঁত আকৃতিতে তোমাকে গঠন করেছেন। এই আয়াত থেকে আমরা 3টে গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি। প্রথমত, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, তিনি আমাদের সুঠাম এবং সুন্দর করেছেন। তৃতীয়ত, তিনি আমাদের সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এর মানে হলো আল্লাহর সৃষ্টি ইতিমধ্যেই সম্পূর্ণ, সুসামঞ্জস্যপূর্ণ এবং পূর্ণাঙ্গ। এবার আসুন সূরা আস-সাজদার ৭ম আয়াতের দিকে গভীর দৃষ্টি দিই। এখানে আল্লাহ বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, যিনি তার প্রতিটি সৃষ্টিকে অসাধারণ সুন্দর করে তৈরি করেছেন। এই আয়াতটি আমাদের হৃদয় গেঁথে দেয় যে আল্লাহর প্রতিটি সৃষ্টি ইতিমধ্যে সুন্দর, নিখুঁত এবং অর্থপূর্ণ। এখানে আহসানা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হলো সবচেয়ে সুন্দর করা, নিখুঁত করা। তাহলে প্রশ্ন হলো, কেন আমরা মনে করি যে মানুষের শরীরের কোনো অংশ অপ্রয়োজনীয়, অসুন্দর বা অসম্পূর্ণ? কেন আমরা ভাবি যে আল্লাহর নিখুঁত কারিগরিতে আমাদের সংশোধনের প্রয়োজন আছে? এখন আসুন সূরা আন-নিসার ১১৯ নম্বর আয়াতের দিকে, যা এই পুরো বিষয়টির হৃদয়ে পৌঁছে দেয়। এই আয়াতে শয়তানের ভয়ানক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। শয়তান আল্লাহর কাছে অহংকার করে বলেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহি, আমি অবশ্যই তাদেরকে আদেশ করব এবং নির্দেশ দেব, অতঃপর তারা আল্লাহর নিখুঁত সৃষ্টিকে পরিবর্তন করবে, বিকৃত করবে। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চোখ খুলে দেওয়ার মতো, কারণ এটি স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে বলছে যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, বিকৃত করা বা অপ্রয়োজনীয় মনে করা শয়তানের একটি প্রধান এবং মৌলিক কৌশল। চিন্তা করে দেখুন, যখন আমরা খতনার মতো অনুশীলনকে ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে দেখি, যখন আমরা বলি যে আল্লাহর তৈরি করা শরীরের কোনো অংশ কেটে ফেলা প্রয়োজন, তখন আমরা কি আসলে শয়তানের সেই ভয়ানক প্রতিশ্রুতিকেই বাস্তবায়ন করছি না? আমরা কি আল্লাহর নিখুঁত এবং সুন্দর সৃষ্টিকে অসম্পূর্ণ মনে করে তাতে পরিবর্তন আনার চেষ্টা করছি না? আমরা কি শয়তানের ফাঁদে পড়ে আল্লাহর কারিগরিতে দোষ খুঁজে বের করছি না? সূরা আশ-শুরার ২১ নম্বর আয়াতে আল্লাহ একটি প্রভাবশালী প্রশ্ন করেছেন যা আমাদের চিন্তা করতে বাধ্য করে। তিনি বলেছেন, আম লাহুম শুরাকাউ
শারাউ লাহুম মিনাদ্দিনি মা লাম ইয়াজান বিহিল্লাহু। তাদের কি এমন কিছু অংশীদার বা শরিক রয়েছে যারা তাদের জন্য দিনের এমন বিধান তৈরি করেছে এবং দিয়েছে যার অনুমতি আল্লাহ কখনো দেননি? এই আয়াতটি আমাদের গভীরভাবে প্রশ্ন করতে বাধ্য করে যে খতনার মতো অনুশীলন কি সত্যি আল্লাহর পক্ষ থেকে আসা একটি নির্দেশ, নাকি এটা মানুষের তৈরি একটি বিধান যা কোনো এক সময় ধর্মের সাথে মিশে গেছে? কেন আমরা এমন কিছুকে ধর্মীয় বাধ্যবাধকতা মনে করি যার কোনো স্পষ্ট কোরআনিক ভিত্তি নেই? আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, কোরআনে খতনার কোনো সরাসরি স্পষ্ট বা পরোক্ষ উল্লেখ নেই। এই অনুশীলনটি মূলত হাদিসের মাধ্যমে আমাদের ধর্মীয় জীবনে প্রবেশ করেছে এবং কালক্রমে এতটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমরা এটিকে কোরআনের শিক্ষা বলে মনে করে নিয়েছি। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোরআনই আমাদের প্রধান মূল এবং চূড়ান্ত গাইড। সূরা আল ইসরার ৭০ নম্বর আয়াতে আল্লাহ একটি অসাধারণ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, অর্থাৎ নিশ্চয়ই আমি আদম সন্তানদের অর্থাৎ সকল মানুষকে বিশেষভাবে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। আল্লাহ যাদের এভাবে সম্মানিত করেছেন, যাদের এত উঁচু মর্যাদা দিয়েছেন, তাদের শরীরের কোনো অংশ কি অসম্মানজনক, অপ্রয়োজনীয় বা অসুন্দর হতে পারে? কখনোই না। মানুষের শরীর কি আল্লাহ অপূর্ণ বানিয়েছেন, নাকি মানুষ আল্লাহর সৃষ্টিকে সংশোধন করছে? এই প্রশ্নটি আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। খাতনা সুন্নাত না করলে পূর্ণ মুসলিম হওয়া যায় না। শুনুন, আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে অপমান করা নয়, কাউকে ছোট করা নয়। আমাদের একমাত্র লক্ষ্য হলো এই দাবির কোরআনিক ভিত্তি খুঁজে বের করা, সত্যের মুখোমুখি হওয়া। কারণ যখন আমরা ধর্মের নামে কিছু বলি, তখন সেটার জন্য আমাদের কাছে শক্ত প্রমাণ থাকতে হবে, আর সেই প্রমাণ আসতে হবে পবিত্র কোরআন থেকে। এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে আমরা 4টি স্পষ্ট প্রমাণ উপস্থাপন করব। চলুন শুরু করি প্রথম প্রমাণ দিয়ে। সূরা 3 থেকে আসে এই অসাধারণ আয়াত। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। আহসানি তাকওয়িম শব্দটির অর্থ কি জানেন? সর্বোত্তম, নিখুঁত, পরিপূর্ণ গঠন। এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। ভাবুন তো, স্বয়ং আল্লাহ তাআলা যখন বলছেন মানুষ সুন্দরতম গঠনে তৈরি, তখন সেই কথার মানে কি? এর মানে হলো প্রতিটি অঙ্গ, প্রতিটি অংশ, এমনকি সবচেয়ে ছোট্ট অংশটিও নিখুঁত। যদি স্বয়ং আল্লাহ মানুষকে সুন্দরতম গঠনে বানিয়েছেন, তাহলে কেন আমরা সেই অপূর্ব সৌন্দর্যে ছুরি চালাবো? কেন সেই নিখুঁততায় হস্তক্ষেপ করব? আল্লাহ বলছেন সুন্দর, মানুষ বলছে কাটলে ভালো। এটা কি আদৌ যুক্তিসঙ্গত? এটা কি আল্লাহর বিচারের সাথে সাংঘর্ষিক নয়? দ্বিতীয় প্রমাণ আসে সূরা গাফির থেকে। এখানে আল্লাহ আরও স্পষ্ট করে বলেছেন, তিনি তোমাদের আকৃতি দিয়েছেন এবং আকৃতিকে করেছেন সুন্দর। ভাবুন তো, স্বয়ং মহান আল্লাহ আমাদের আকৃতিকে সুন্দর বলে ঘোষণা দিয়েছেন। তিনি আমাদের গঠনের প্রতিটি অংশকে নিখুঁত করে বানিয়েছেন। এই আয়াতটি আরও গভীর অর্থ বহন করে। আল্লাহ শুধু বলেননি যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, বরং বলেছেন তিনি আমাদের আকৃতি দিয়েছেন এবং সেই আকৃতিকে সুন্দর করেছেন। এর মানে হলো আমাদের শরীরের প্রতিটি বক্রতা, প্রতিটি রেখা, প্রতিটি অংশ ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পনা মাফিক সুন্দর করা হয়েছে। তাহলে কেন আমরা সেই দিব্য সুন্দর আকৃতিতে পরিবর্তন আনব? কেন আমরা আল্লাহর শিল্পকর্মে হাত দেব? এটা কি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া নয়? এটা কি তার প্রজ্ঞাকে চ্যালেঞ্জ করা নয়? তৃতীয় প্রমাণ সূরা ইনফিতার থেকে। এই আয়াতটি আরও গভীর। আল্লাহ বলেছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন। ফা আদালাক শব্দের অর্থ হল সুষম, পরিমিত, সম্পূর্ণ ব্যালেন্সড। প্রতিটি অঙ্গ, প্রতিটি অংশ নিখুঁত অনুপাতে সাজানো। এই ভারসাম্যের কথা ভাবুন। আপনার হাত দুটি সমান, চোখ দুটি সমান, কান দুটি সমান, সব কিছু পারফেক্ট সিমেট্রিতে। যদি শরীরের কোনো অংশ বাদ দেওয়া বাধ্যতামূলক হতো, তাহলে আল্লাহ নিজেই বলে দিতেন,